তুমি জ্ঞান অর্জন করেছিলে ঠিক কথা, কিন্তু নিজেকে চেনোনি। মা সরস্বতী কালিদাসকে জল দিয়ে। নমস্কার বন্ধুরা, গল্পগাথায় সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এই গল্পগাথার সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুন বন্ধুদেরকেও অভিনন্দন। আজকে শুনব মহাকবি কালিদাসের জীবনের একটি গল্প। একবার মহাকবি কালিদাস একটি গ্রাম থেকে অন্য গ্রামে পদব্রজে চলেছেন। প্রচণ্ড গরমে তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি আশেপাশে কোথাও জল দেখতে পাচ্ছেন না। তো কিছুটা যাওয়ার পরে দেখছেন এক বৃদ্ধা কুয়ো থেকে জল তুলছে। তখন তিনি বৃদ্ধাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে একটু জল দেবেন, আমি খুবই তৃষ্ণার্ত। বৃদ্ধা শুনে বললেন, আমি তোমাকে জল দিতে পারি, কিন্তু তোমার পরিচয় কি? বৃদ্ধার প্রশ্ন শুনে কালিদাস বললেন, আমি পথিক, এই গ্রামের অতিথি। তাই শুনে বৃদ্ধা বললেন, অতিথি তো মাত্র দুজন, ধন আর যৌবন, যাদের আশা এবং থাকার কোনো স্থায়িত্ব নেই। সত্যি করে বলো, তুমি কে? কালিদাস বললেন, আমি সহনশীল। বৃদ্ধা বললেন তখন, সহনশীল তো মাত্র দুজন, এক ধরিত্রী যে পাপী পুণ্যাত্মা সকলকে তা বহন করছেন এবং প্রয়োজনে তাদের জন্য অন্যের সংস্থান করছেন, আর অপরজন হলো বৃক্ষ যে মিষ্টি ফল দান করে, তাকে যতই তুমি পাথর ছোড়ো আর যাই করো। সত্যি করে বলো, তুমি কে? কালিদাস একটু বিচলিত হয়ে বললেন, আমি জেদি, আমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াই। তাই শুনে বৃদ্ধা বললেন, জেদি তো মাত্র দুজন, নখ আর কেশ, যতই কাটো সে আবার বেড়ে ওঠে। কালিদাস শ্রান্ত, পথশ্রমে শ্রান্ত এবং তৃষ্ণার্ত, সে ব্যাকুল হয়ে বললেন, মাতা, আমি খুবই তৃষ্ণার্ত। বলে, তা তোমাকে পরিচয় তো দিতে হবে। তখন কালিদাস বললেন, আমি মূর্খ। বৃদ্ধা শুনে বললেন, মূর্খ তো মাত্র দুজন হয়, এক রাজা যে যোগ্যতা ছাড়া অন্যদেরকে শাসন করে, অপরজন হলো রাজপণ্ডিত যে জানে রাজা ভুল করছে, তা সত্ত্বেও নিজের স্বার্থে রাজাকে সমর্থন করে যায়। সত্যি করে বলো, তুমি কে? কালিদাস বিধ্বস্ত শ্রান্ত হয়ে বললেন, মা, আমাকে ক্ষমা করুন, আমি জানি না আমি কে। আমি শুধু এটুকু জানি, আমি একজন মানুষ এবং খুবই তৃষ্ণার্ত, আমাকে দয়া করে জল পান করান। ওঠো বৎস। বৃদ্ধার এই আওয়াজে যেন কালিদাসের কানে ঝড়ের মধ্যে বজ্রপাতের মতো শোনালো। এ তো কোনো বৃদ্ধার আওয়াজ নয়। মুখ তুলে দেখলেন মা সরস্বতী তার সামনে দাঁড়িয়ে। মহান কবি কালিদাস হাত জোর করে মা সরস্বতীকে বললেন, আমাকে ক্ষমা করুন মা, আমি অহংকারে অন্ধ হয়েছিলাম। মা সরস্বতী বললেন, তুমি বিদ্যা অর্জন করেছ ঠিক কথা, কিন্তু শিক্ষা মানুষকে আলোকিত করে, অহংকারী নয়। তাই তোমার অন্ধকার ঘোচানোর জন্যই আজ আমি এসেছি। তুমি জ্ঞান অর্জন করেছিলে ঠিক কথা, কিন্তু নিজেকে চেনোনি। মা সরস্বতী কালিদাসকে জল দিলেন এবং সেই জল শুধু তার দেহের পিপাসা মেটালো না, তার আত্মাকে আলোকিত করল। জ্ঞান তো তখনই সত্য ও পবিত্র যখন তার সঙ্গে মেশে বিনয়ের দীপ্তি। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।